ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমি দেখেছি 2-4 বছর আগে বিভিন্ন ওলামায়ে কেরামদের বিভিন্ন সুর, কিন্তু বর্তমানে দেখতে পাই বাংলার সমস্ত ওলামায়ে কেরামের কণ্ঠে একটি কণ্ঠ, একটি আওয়াজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতির সংগঠন, ঈশা ছাত্র আন্দোলন। শিল্পীবৃন্দ সহ উপস্থিত সুধী এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সংক্ষিপ্ত আলোচনা আমি দুইটি কথা বলতে চাই। সিয়াম সাধনা মানুষের আত্মা পরিষ্কারের জন্য। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, যে সংগঠনটি মানুষের প্রকাশ্য নাপাকিগুলো দূর করার সাথে সাথে যে সংগঠনটি আত্মশুদ্ধির মাধ্যমে দুইটা যখন পরিষ্কার করার কাজ একসাথে হয় তখন সেই পরিষ্কারটা কাজে লাগে। ভিতরে পরিষ্কার, উপরে নাপাক, উপরে নাপাক ভিতরে পরিষ্কার, তখন দুটোটাই কিন্তু কিছু না কিছু সমস্যা হয়ে থাকে। তো পবিত্র রমজানুল মুবারকের আজকে দ্বিতীয় রোজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী আলহামদুলিল্লাহ যে কর্মসূচি দিয়ে আসছে, আশা করছি যে বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওলামায়ে দেওবন্দির অনুসরণে দেওবন্দ আকাবিরের দেওবন্দ যারা এই দেশ থেকে, পাক ভারত থেকে, উপমহাদেশ থেকে ব্রিটিশ বেনিয়া ইংরেজদেরকে খেদাও করে ধাওয়াও করে এদেশ থেকে এদেশে ইসলামী পতাকা উড্ডীন করেছিল, তখন হাজার হাজার ওলামায়ে কেরামের লাশ কিন্তু রাস্তার গাছে গাছে পর্যন্ত ঝুলিয়েছিল। ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমি দেখেছি 2-4 বছর আগে বিভিন্ন ওলামায়ে কেরামদের বিভিন্ন সুর, কিন্তু বর্তমানে দেখতে পাই বাংলার সমস্ত ওলামায়ে কেরামের কণ্ঠে একটি কণ্ঠ, একটি আওয়াজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতির সংগঠন, ঈশা ছাত্র আন্দোলন, পীর সাহেব চরমনাই একটি মাত্র দল যারা ওলামায়ে দেওবন্দের অনুসরণে একটি মাত্র বৃহত্তম দল, যারা মানুষের সর্বক্ষেত্রে যে স্থানের মধ্যে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল জায়গায় দুর্নীতি, ধোঁকাবাজ, যত প্রকার লম্পট মহায়াপনার বিরুদ্ধে একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর পীর সাহেব চরমনাই। ঠিক কিনা বলেন? আমরা তার হাতে হাত দিয়ে ইনশাআল্লাহ আত্মশুদ্ধির এই মাসে আমরা আমাদের আত্মাকে পরিষ্কার করার সাথে সাথে আমাদের প্রকাশ্য অঙ্গকে পরিষ্কারের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই সংগঠনে হাত দিয়ে আমরা এই বাংলার বুকে একটি সুশীল সমাজ গড়তে চাই ইনশাআল্লাহ। নিউ আল কারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল।